রোজভ্যালি রিফান্ডের অনলাইন আবেদনের সময় হাই ট্রাফিকের কারণে অনেকে অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো অনেকে আমার ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়েছেন অনেক রকম সমস্যা আপনারা সম্মুখীন হচ্ছেন অনলাইনে আবেদন করার ক্ষেত্রে। তো প্রায় সকলের মধ্যে যে সমস্যাটি সবচেয়ে বেশি পরিমাণে দেখা দিচ্ছে সেই সমস্যাটি হলো কুড নট প্রসেস রিকোয়েস্ট, অর্থাৎ আবেদনটি সাবমিট করার সময় ডকুমেন্টস আপলোড করার আগেই আপনাদেরকে একটি মেসেজ দেখাচ্ছে কুড নট প্রসেস রিকোয়েস্ট। এই এরর মেসেজটি শো করে যাচ্ছে অনেকেরই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কী ধরনের এরর মেসেজটা দেখাচ্ছে, সেই আমি স্ক্রিনে আপনাদের এরর মেসেজটা দেখাচ্ছি। এই ধরনের এরর মেসেজ অনেকেরই শো করছে। তো যাদের এই সমস্যাটি আসছে তাদেরকে বলে রাখি, ওয়েবসাইটে হাই ট্রাফিকের কারণে এবং সার্ভারজনিত ইস্যুর জন্য এই সমস্যাটি আসছে। তো এই ধরনের সমস্যার যদি আপনারা সম্মুখীন হন, কিভাবে ফর্মটি আপনারা সাবমিট করবেন, অর্থাৎ এই ধরনের সমস্যার যে সমাধান, সে সমাধান নিয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সাথে থাকবেন। আর এই ধরনের সমস্যার যদি আপনারা সম্মুখীন হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি দেখার পরই আপনাদের সমস্যার সমাধান হবে, এটা আমি আশা করি। তো যারা রোজভ্যালিতে এককালীন টাকা জমা দিয়েছিলেন বা যারা মাসে মাসে কিস্তি হিসেবে টাকা দিয়েছিলেন, সকলেই অনলাইনে আবেদন করতে পারবেন। সকলের ক্ষেত্রে যদি ওই এরর মেসেজটি আসে কুড নট প্রসেস, সেক্ষেত্রে আপনারা কিভাবে আপনাদের আবেদনপত্রটি বা অনলাইন অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন সেটা আজকের ভিডিওয়ে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো আপনাদের সামনে আজকে আমি সরাসরি লাইভ দেখাবো কিভাবে আপনারা ওই এরর মেসেজ আসার পরেও সাবমিট করতে পারবেন। সর্বপ্রথম আপনি রোজভ্যালি এডিসি ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর দেখুন আপলোড সার্টিফিকেট অপশানে যাবেন। আপলোড সার্টিফিকেট অপশানে যাওয়ার পর আপনার কাছে অ্যাপ্লিকেশন ফর্মটি এসে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মটি এসে যাওয়ার পর আপনি এখানে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন। সর্বপ্রথম আপনার আছে কোম্পানি, এখান থেকে আপনি আপনার রোজভ্যালিতে যে কোম্পানিটা আছে সেই কোম্পানিটা সিলেক্ট করে দেবেন। কোম্পানি সিলেক্ট করার পর দেখুন প্রথমে আছে ফার্স্ট ইনভেস্টর, অর্থাৎ প্রথম আমানতকারীর নামটা এখানে আপনাকে লিখতে হবে। তিনি রোজভ্যালি করেছিলেন, অর্থাৎ সার্টিফিকেট দেখবেন যার নাম আছে সেই প্রথম আমানতকারীর নামটা এখানে লিখবেন। লিখার পর পাশে দেখুন যে এজ আছে, অর্থাৎ বয়সটা এখানে লিখে দেবেন। বয়স লিখার পর এখানে জেন্ডারটা আপনার এখানে চয়েস করে দেবেন। জেন্ডার চয়েস করার পর এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, এখানে আপনার ভ্যালিড মোবাইল নাম্বার ও ইমেল আইডি একটা দিবেন। তো আপনার কাছে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার দিবেন ও ইমেল আইডিটা দিবেন। তো মোবাইল নাম্বার বা ইমেলে কোনো ওটিপি যাবে না, শুধুমাত্র ভেরিফাই হবে, সেজন্য একটা সঠিক মোবাইল নাম্বার এখানে দিবেন, ইমেল আইডি দিবেন। দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। দেখুন ভেরিফাই অপশানে ক্লিক করার পরই আপনার সামনে একটা মেসেজ আসবে, ফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডি ভেরিফাইড। এরপর ওকে অপশানে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে দেখুন এখানে পাশে একটা গ্রিন টিক এসে গেছে এবং ভেরিফাইড লেখা এসে গেছে, অর্থাৎ আপনি যে ফোন নাম্বার বা ইমেল আইডি দিয়েছিলেন সেটা ভেরিফাইড হয়ে গেছে। এরপরে নিচে দেখবেন যাবেন, নিচে প্রথমে আছে আইডেন্টিটি টাইপ। এখান থেকে আপনি একটা আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, যে কোনো একটা ডকুমেন্ট সিলেক্ট করবেন। যে ডকুমেন্টসটা আপনি সিলেক্ট করলেন সেই ডকুমেন্টস নাম্বারটা পাশে এখানে দিয়ে দেবেন। আমি যেহেতু আধার কার্ড সিলেক্ট করলাম, তো পাশে দেখুন আধার কার্ড চলে এসেছে, আধার কার্ড নাম্বারটা এখানে লিখে দিতে হবে। তো এইভাবে আপনি প্রথমে ফার্স্ট ইনভেস্টরের ডিটেলসটা ফিল আপ করে নিলেন। এরপরে দেখুন নিচে আছে সেকেন্ড ইনভেস্টর ইন কেস অফ জয়েন্ট হোল্ডার, অর্থাৎ আপনার যদি রোজভ্যালিটা জয়েন্ট হোল্ডার ছিল সেক্ষেত্রে আপনাকে সেকেন্ড ইনভেস্টমেন্ট অর্থাৎ দ্বিতীয় আমানতকারীর নামটা এখানে লিখতে হবে, বয়স লিখতে হবে, মানে দ্বিতীয় আমানতকারীর ডিটেলসটা এখানে দিতে হবে। তো আপনার রোজভ্যালি যদি সিঙ্গেল পার্সনের হয়ে থাকে, অর্থাৎ আপনার একক হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে সেকেন্ড ইনভেস্টরের ডিটেলসে কিছু দেওয়ার দরকার নেই, এটা ফাঁকা রেখে দেবেন। এবং আপনার রোজভ্যালিটি যদি জয়েন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয় আমানতকারীর ডিটেলসটা এখানে দিয়ে দেবেন। তো আমার যেহেতু সিঙ্গেল সেজন্য আমি সেকেন্ড অপশানটা আমি ফাঁকা রাখলাম। এরপর দেখুন নেম অফ দি ফাদার অবলিক হাজব্যান্ড, এখানে আমানতকারীর বাবা অথবা স্বামীর নামটা লিখে দেবেন। এরপরে অ্যাড্রেস আছে স্ট্রিট, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এটা আমানতকারীর ফুল ডিটেলসটা এখানে দিয়ে দেবেন। স্টেট এখান থেকে ওয়েস্ট বেঙ্গল চয়েস করে নেবেন, ডিস্ট্রিক্টটা চয়েস করবেন, পিনকোড নাম্বার দিবেন। এটা আর বিস্তারিত বলছি না, আপনারা সঠিকভাবে অ্যাড্রেসটা ফিল আপ করে নেবেন। এরপর দেখুন আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ ইনভেস্টর, অর্থাৎ আমানতকারীর ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলসটা এখানে দিবেন। এখানে দেখুন প্রথমে অপশন আছে নেম অফ দি ব্যাঙ্ক অফ ইনভেস্টর, অর্থাৎ কোন ব্যাংকের অ্যাকাউন্ট আপনি দিতে চাইছেন সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করবেন। ড্রপডাউনে সমস্ত ব্যাংক এসে যাবে, সিলেক্ট করে নিলেন। তারপরে দেখুন নেম অফ ব্রাঞ্চ, অর্থাৎ আপনার যে ব্যাংকটা দিলেন সেই ব্যাংকের শাখা কি, সে শাখার নামটা এখানে দিয়ে দেবেন। নেম অফ দি ব্রাঞ্চ কোড, অর্থাৎ আপনার শাখার যে কোড আছে সেই কোড নাম্বারটা এখানে লিখে দেবেন।
এরপর আছে সেভিংস অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে লিখবেন, কারণ অ্যাকাউন্ট নাম্বারে যেহেতু টাকাটা রিফান্ড করা হবে সেই জন্য এই অপশানটা খুব ভালোভাবে খেয়াল করবেন। এরপর দেখুন এমআইসিআর অফ দি ব্যাঙ্ক, অর্থাৎ আপনার ব্যাংকের যে এমআইসিআর কোড সেই এমআইসিআর কোডটা এখানে লিখে দিবেন। এরপর অ্যাপস কোড ব্যাঙ্ক, অর্থাৎ ব্যাংকের অ্যাপস কোডটা লিখে দেবেন। আপনার কাছে ব্যাঞ্চ কোড বা এমআইসিআর কোড যদি না থেকে থাকে তাহলে গুগলে সার্চ করবেন। কিভাবে আপনারা ব্যাঞ্চ কোড বা এমআইসিআর কোড বের করবেন সেটা নিয়ে আমি আগে ভিডিও দিয়েছি, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। ভিডিওটি আমি চ্যানেলে আই বাটন দিয়ে রাখবো। এইভাবে ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলসটা আপনি সঠিকভাবে প্রথমে ফিল আপ করে নেবেন। এরপরে দেখুন আছে ডিটেল অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমানতের যে ডিটেলস সেই ডিটেলসটা এখানে দেবেন। প্রথমে দেখুন আছে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট, অর্থাৎ আপনার কাছে রোজবেরি যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের নাম্বারটা এখানে লিখে দিবেন। তো এখানে দেখুন আমি একটা সার্টিফিকেট আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন সার্টিফিকেটে দেখুন এখানে বুকিং ফর্ম নাম্বার যেটা অপশনটা আছে, এই বুকিং ফর্ম নাম্বারটা হচ্ছে সার্টিফিকেট নাম্বার। এখানে নিচের দিকে লেখা আছে বুকিং ফর্ম নাম্বার, এটা সার্টিফিকেট নাম্বার। এবার পাশে দেখুন বুকিং ডেট লেখা আছে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডেট। তো আপনারা সার্টিফিকেটে এইভাবে সার্টিফিকেট নাম্বারটা পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর আপনি সার্টিফিকেট নাম্বার জায়গায় সার্টিফিকেট নাম্বারটা লিখবেন। এরপর দেখুন নেম অফ ক্যান্ডিডেট হোল্ডার, এখানে আপনার আমানতকারীর নাম লিখবেন, সার্টিফিকেটে যে নামটা দেওয়া আছে সেই নামটা লিখবেন। লেখার পর ডেট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনি কত তারিখে আমানত করেছিলেন ওখানে বললাম বুকিং ডেট, সেই বুকিং ডেটটা এখানে লিখে দিবেন। অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, কত টাকা আপনি ইনভেস্ট করছিলেন সেই টাকাটা লিখবেন, অর্থাৎ আপনি কত টাকা ইনভেস্ট করছেন সেটা লিখবেন। এরপর ডেট অফ ম্যাচুরিটি, কত তারিখে ম্যাচুরিটি হওয়ার কথা ছিল সেই ডেটটা লিখবেন, এটা সার্টিফিকেটে পেয়ে যাবেন। অ্যামাউন্ট রিসিভ অ্যাট ম্যাচুরিটি রিফান্ড বাই কোম্পানি, অর্থাৎ আপনি যদি কোম্পানির কাছ থেকে কোনো ম্যাচুরিটি টাকা পেয়েছেন বা অন্যান্য কোনো টাকা আপনি তুলেছিলেন সেটি লিখবেন। যদি না পেয়ে থাকেন তাহলে জিরো লিখবেন। এরপরে অ্যামাউন্ট প্রিন্সিপাল নট রিফান্ডেড, অর্থাৎ কত টাকা আপনার পাওনা আছে সেটা লিখবেন, অর্থাৎ এখানে ম্যাচুরিটি আপনার ইনভেস্টের যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা এখানে লিখে দেবেন। এরপরে এই অ্যামাউন্টের জায়গায় আপনি ইনভেস্টের অ্যামাউন্টটাই লিখে দেবেন। সমস্ত ডিটেলসটা ফিল আপ করে নেওয়ার পর কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড এই অপশানটায় ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে দেখুন আপনার কাছে মেসেজ চলে আসছে কুড নট প্রসেস রিকোয়েস্ট, অর্থাৎ এই এরর মেসেজটা সবারই আসছে, অর্থাৎ আপনি ডকুমেন্টস আপলোডের অপশানটায় যেতে পারছেন না। আপনি সার্টিফিকেট ডিটেলস দেওয়ার পর কন্টিনিউ করার পরই আপনার কাছে একটা এরর মেসেজ চলে আসছে কুড নট প্রসেস রিকোয়েস্ট, অর্থাৎ এই এরর মেসেজটা সবারই এসে যাচ্ছে। তো এই এরর মেসেজ এসে গেলে কিভাবে আপনারা সেটা রিসাবমিট করবেন বা এই সমস্যার সমাধান কিভাবে করবেন সেটা আপনাদের দেখিয়ে দিই। তো এই ধরনের ইরর আসছে সার্ভারের ইস্যুর কারণে। তো এই ধরনের ইরর আসার পরও কোনো সমস্যার কিছু নেই, আপনি খুব সহজে আপনার আবেদনটি সাবমিট করতে পারবেন। তো এই ধরনের এরর এসে যাওয়ার পর আপনাকে এর পাশে দেখুন আছে ইনভেস্টর অপশান আছে, এই ইনভেস্টর অপশানে ক্লিক করতে হবে। ইনভেস্টর অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ইন্টার সার্টিফিকেট নাম্বার চাইবে। এখানে আপনি অ্যাপ্লিকেশন করার সময় যে সার্টিফিকেট নাম্বার দিচ্ছিলেন, অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটা আপনার কুড নট প্রসেস এরর দেখাচ্ছিল সেই অ্যাপ্লিকেশনের যে সার্টিফিকেট নাম্বার সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে লিখবেন। লেখার পরে ক্যাপচারটা লিখবেন। ক্যাপচারটা লেখার পরে দেখুন সার্টিফিকেট নাম্বারের পাশে একটা সার্চ অপশান এসে যাবে, এই সার্চ অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনার ডিটেলসটা এসে যাবে, আপনি যে ফর্মটা ফিল আপ করছেন সেই ফর্মের ডিটেলসটা দেখুন এসে গেছে। যে ফর্মটা ফিল আপ করার সময় এরর মেসেজ আসছিল তার ডিটেলসটা আপনার কাছে এসে যাচ্ছে, নাম, সার্টিফিকেট নাম্বার এবং অ্যাকনলেজমেন্ট নাম্বারটা ব্ল্যাঙ্ক আসছে, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা যেহেতু সাকসেসফুলি হবে সাবমিট হয়নি, এরর মেসেজ আসছিল, সেক্ষেত্রে আপনার অ্যাকনলেজমেন্ট নাম্বার ব্ল্যাঙ্ক থাকবে। এরপর আপনার দেখুন ইনভেস্ট অ্যামাউন্ট এসে যাচ্ছে, স্ট্যাটাসে দেখুন দেখাচ্ছে ইওর অ্যাপ্লিকেশন ইজ ইনকমপ্লিট, অর্থাৎ আপনার যেহেতু ডকুমেন্টস আপনি আপলোড করতে পারেননি, আপনার অ্যাপ্লিকেশনটি কন্টিনিউ করার পরই কুড নট প্রসেস এরর দেখাচ্ছিল, সেক্ষেত্রে আপনার স্ট্যাটাসে এখানে দেখুন অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট দেখাচ্ছে। অর্থাৎ এইমাত্র আমি আপনার সামনে দেখালাম যে অ্যাপ্লিকেশনটি আমি সাবমিট করতে পারলাম না, এরর দেখাচ্ছিল, সেই অ্যাপ্লিকেশনটি দেখুন স্ট্যাটাসে সার্চ করে দেখলাম ইনকমপ্লিট দেখাচ্ছে। সেই ধরনের আপনারা যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার সময় আপনাদের ওই ধরনের এরর মেসেজ আসার পরই আপনারা ইনভেস্টরে যাবেন। ইনভেস্টরে যাওয়ার পর সার্টিফিকেট নাম্বার দিয়ে এই ডিটেলসটা আপনারা সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন আপনার ডিটেলসটা এসে যাবে, অ্যাকনলেজমেন্ট নাম্বার ব্ল্যাঙ্ক থাকবে এবং স্ট্যাটাসে দেখাবে ইওর অ্যাপ্লিকেশন ইজ ইনকমপ্লিট। তো এই ধরনের আসার পরই দেখুন নিচের দিকে আছে প্লিজ ইউজ দি বিলো লিঙ্ক টু রিসাবমিট ইওর অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি নিচের লিঙ্কে ক্লিক করে আবার সাবমিট করার কথা বলছি। যেহেতু আপনার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণভাবে সাবমিট হয়নি, এরর এসে গেছিলো, সেই জন্য আপনাকে আবার এই নিচে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে সাবমিট করতে বলছে, রিসাবমিট। তো এখানে দেখুন ক্লিক হেয়ার টু আপডেট অ্যান্ড সাবমিট, এখানে এই লিঙ্ক এসে যাবে, এই লিঙ্ক অপশানটায় আপনি ক্লিক করবেন, ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে দেবেন। দেখুন ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার পরই আপনার কাছে আপনার পেজটা ওপেন হয়ে যাবে। আপনার
অ্যাপ্লিকেশনের পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন আপনি যে কোম্পানি দিয়েছিলেন সেই কোম্পানির নাম শো করবে, আপনার ফার্স্ট আমানতকারীর নাম, বয়স, মোবাইল নাম্বার, সমস্ত ভেরিফাইড সমস্ত ডিটেলস আপনার শো করছে। অর্থাৎ আপনি যতদূর পর্যন্ত আপনার ফর্মটা ফিল আপ করেছিলেন, তারপরে এরর এসেছিল, সেই পর্যন্ত আপনার ফিল আপ করা ফর্মটা এসে যাবে। অর্থাৎ আপনি যে অপশানগুলো ফিল আপ করেছিলেন সেই অপশানগুলো অটোমেটিক এসে যাবে। এরপরে আপনি স্ক্রল করে নিচের দিকে করে যাবেন। দেখুন নিচের দিকে যাওয়ার পর এখানে দেখুন আপনি যে ব্যাংকের ডিটেলস দিয়েছেন সেই ব্যাংকের ডিটেলসটাও এখানে এসে গেল। আপনি সার্টিফিকেট নাম্বারে যে ডিটেলস দিয়েছিলেন সার্টিফিকেট ডিটেলসটাও এসে যাচ্ছে। এরপরে আরও স্ক্রল করে নিচের দিকে যাবেন। এরপরে দেখুন এখানে আপনার ডকুমেন্টস আপলোডের অপশানগুলো এসে গেল। তো আপনার যখন এই অপশানে ডকুমেন্টস আপলোড অপশান আসছিল না, ক্লিক কন্টিনিউ করার পরই এরর মেসেজ আসছিল, কিন্তু আপনাকে ইনভেস্টরে সার্চ করে সেখান থেকে আপডেট অপশানে ক্লিক করলে আপনি ডকুমেন্টস আপলোডের অপশানে পৌঁছে যেতে পারবেন। তো এরপরে দেখুন নিচে যে আপনার 6টা ডকুমেন্টস আছে, 6টা ডকুমেন্টস আপনি আপলোড করবেন। 1 নম্বর ডকুমেন্টস আপনি হচ্ছে 1 নম্বরে সার্টিফিকেট আপলোড করবেন। চুজ ফাইলে ক্লিক করে আপলোড অপশানে ক্লিক করবেন। দ্বিতীয় অপশানে আপনার যদি সার্টিফিকেটের অ্যাকনলেজমেন্ট স্লিপ থাকে সেক্ষেত্রে আপলোড করবেন, না হলে সার্টিফিকেটটা এখানে আপলোড করে দেবেন। তৃতীয় অপশানে আপনি একটা আইডি প্রুফ আপলোড করবেন। চতুর্থ অপশানে দেখুন একটা অ্যাড্রেস প্রুফ আপলোড করবেন, এখানে প্যান কার্ড, ভোটার কার্ড যে কোনো একটা করবেন। 5 নম্বর অপশানে আপনার ব্যাংকের পাসবইয়ের কপি একটা আপলোড করবেন। 6 নম্বর অপশানে দেখুন চেক বই যদি থাকে ক্যান্সেল তাহলে আপলোড করবেন, না হলে ব্যাংকের পাসবইটা এখানে আপলোড করে দেবেন। তো 6টা ডকুমেন্টস আপলোড করে পাশে আপলোড অপশানে ক্লিক করবেন। আপলোড অপশানে ক্লিক করার পর দেখুন পাশে গ্রিন টিক এসে যাবে, তাহলে জানবেন আপনার ডকুমেন্টসটা আপলোড হয়ে গেছে। এবং ডকুমেন্টসগুলি এভাবে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে নেবেন। তো এখানে দেখুন আমি একটা ফাইলকে চুজ ফাইলে ক্লিক করে আপলোড অপশানে ক্লিক করছি এবং আপলোড অপশানে ক্লিক করার পরই পাশে দেখুন গ্রিন টিক একটা এসে যাচ্ছে, অর্থাৎ আমার ডকুমেন্টসগুলি সঠিকভাবে আপলোড হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা আপলোড করবেন এবং গ্রিন টিক এসে যাবে। এরপরে দেখুন নিচে যে সাবমিট অপশান আছে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন আপনার কাছে মেসেজ আসবে ইনভেস্টর আপডেট সাকসেসফুলি। অর্থাৎ এখানে দেখুন আপনার ওখানে মেসেজ আসছিল এরর, সেই এরর মেসেজ আসার পর আপনি এখানে পুনরায় রিসাবমিট করার পর দেখুন এখানে ইনভেস্টর আপডেট সাকসেসফুলি এসএমএস এসে গেছে, অর্থাৎ আপনার আবেদনটি সাকসেসফুলি হবে সাবমিট হয়ে গেছে। এরপরে ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পরে আপনার অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে সাবমিট হয়ে গেছে সেটা জানার জন্য আবার ইনভেস্টরে যাবেন। ইনভেস্টরে যাওয়ার পর এখানে ওই সার্টিফিকেট নাম্বারটা আবার লিখবেন, লেখার পর ক্যাপচার লিখে সার্চ অপশানে ক্লিক করবেন। দেখুন সার্চ অপশানে ক্লিক করার পরই আপনার ডিটেলস এসে যাবে। এখানে দেখুন আমি যে অ্যাপ্লিকেশনটা আপডেট করলাম, এরপরে নাম, সার্টিফিকেট নাম্বার, এখানে দেখুন একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার এসে গেছে, অর্থাৎ আবেদনটি সাবমিট হয়ে গেছে। এরপর দেখুন ইওর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ফর অ্যাপ্রুভেল, এই অপশানটা এসে গেছে। তো এখানে ইনকমপ্লিট লেখাটা আর নেই এবং ক্লিক হেয়ার টু রিসাবমিট অপশান লেখাটাও আর নেই, একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার পড়ে গেছে। অ্যাকনোলেজমেন্ট নাম্বার এসে যাওয়া মানে আপনার অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে সাবমিট হয়েছে। তো এইভাবে আপনারা খুব সহজেই আপনার এরর মেসেজ আসার পরেও আপনি আপনার আবেদনটি সফলভাবে সাবমিট করতে পারবেন। তো এরপরে অ্যাকনোলেজমেন্ট নাম্বারে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশনটি প্রিন্ট আউট করে রাখতে পারবেন। আপনি এখানে ক্লিক করলে আপনি আপনার অ্যাপ্লিকেশনের পেজটা ওপেন হয়ে যাবে। এখানে প্রিন্ট অপশান আছে, প্রিন্ট অপশানে ক্লিক করে আপনি এটা প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো এইভাবে খুব সহজেই আপনি আপনার রোজভ্যালির অ্যাপ্লিকেশনে যদি কুড নট প্রসেস এরর এসে যায়, কোনো এরর এসে যায়, সেক্ষেত্রে আপনি খুব সহজেই আপনার আবেদনটি বা অনলাইন অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন। সেটির প্রসেস আজকে আমি আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সকলের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন ও আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।